বাংলাদেশের ইলিশের জন্য ভারত জুড়ে হাহাকার। সামনের মাসে দুর্গাপূজা, কিন্তু বিশেষ এই সময়টিতে পাতে ইলিশ না থাকার শঙ্কায় আছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম মাছ উৎপাদনকারী বাংলাদেশ প্রতিবেশী ভারত ইলিশ রপ্তানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। বিষয়টিকে ভারত বাংলাদেশের মধ্যকার মাছ কূটনীতি আখ্যা দিয়েছেন কেউ কেউ। দুই দেশের উপর এর কি প্রভাব পড়ছে তা নিয়ে আজকের প্রতিবেদন। ইলিশ মাছকে বাংলাদেশের মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলতে রপ্তানি বন্ধের এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি বলেন, অনেক মাছ এখনও বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না। ইলিশ জাতীয় মাছ হলেও বাংলাদেশে এটি অত্যন্ত ব্যয়বহুল। শুধু ধনী এবং মধ্যবিত্তরা এটিকে হাতের নাগালে পায়। গরিবরা এই মাছ কিনতে পারে না। ইলিশ নিয়ে নতুন পদক্ষেপের বিষয়ে ফরিদ আক্তার জানান, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়া দরকার আছে, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না। ফরিদ আক্তার মূলত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির প্রসঙ্গটি টেনে এনেছেন। হাসিনা সরকারের আমলে বিগত বছরগুলোতে, বিশেষ করে উৎসবের মৌসুমগুলোতে ভারত বিপুল পরিমাণ মাছের চালান পাঠানো হয়েছে। হাসিনা একাধিকবার সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও ইলিশ পাঠিয়েছেন। 2017 সালে তিনি ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকেও 30 কেজি ইলিশ উপহার দিয়েছিলেন। বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর ইলিশ মাছের ওই কূটনীতি পুরোপুরি বদলে গেছে। এদিকে ইলিশ রফতানির কথা উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। আবেদনের চিঠিতে সংগঠনটি লিখেছে, আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করি। দুর্ভাগ্যবশত 2012 সালের জুলাই হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়, তবে গত 5 বছর 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে সফলভাবে দেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।